আমি বক্তব্য দিয়ে বেরিয়ে আসছি, পট করে আমাকে বলছে ধরে, আচ্ছা আপনি তো আহলে হাদিস নিয়ে বক্তব্য দিলেন, বলেন তো আপনি আহলে হাদিস না মুসলমান? আমি বললাম যে এত কঠিন প্রশ্নের উত্তর দেব? আচ্ছা আপনি বলেন তো মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের সন্তান না বাপের সন্তান? মায়ের, আপনার বাপ মা নাই? হ্যাঁ আছে তো, এটাই উত্তর দিতে পারছেন না আপনি। আবার বলে যে মায়ের সন্তান না বাপের সন্তান? বলছে যে মায়ের সন্তান। তাহলে বাপ নাই আপনার? না না বাপের সন্তান। তো মা নাই আপনার? যান ভেবে উত্তরটা দেন। ও খাটাস পরে ফোন দিয়েছে আমাকে, মাফ করবেন আমার প্রশ্ন করাটাই ঠিক হয়নি। গবেষণা করতে হয়, কি করতে হয়? গবেষণা করা লাগে একটু। বলেন কোরআন বলছে সাদাকাল্লাহ, আর আল্লাহ রাসূল বলছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, দোয়া কোনটা পড়বেন? চিন্তা করেন, তখন বলছে যে হাদিস বাতিল কারণ কোরআন এটা আসছে। হায় হায় কি বুঝা বুঝেছে। আমি বললাম শুনেন, আমি শুধু বেদাত বলছি না, কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহ বলা, এই কথাটাকে বেদাত বলেছেন শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানী সহ উলামা একরাম সবাই বেদাত বলেছেন। তখন কি বলছে জানেন? ওরা কি জানে শরীয়তের? বলেন তো এ কি অপবিত্র লোক না এটা? এবার শুনেন, সাদাকাল্লাহ জানে না সে কি জন্য বলেছে আল্লাহ? এই হাদিসটা আসছে কুল সাদাকাল্লাহর মূল ঘটনা হলো 2514 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। বড় হাদিস, শর্টে বলছি আপনারা। আল্লাহ রাসূলের কাছে ইহুদিদের একটা জামাত আসছে। কারা? ইহুদিদের। এসে বলছে যে মোহাম্মদ তোমাকে প্রশ্ন করব 4টা, নবী যদি হও উত্তর দিতে পারবে, কারণ নবী ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। বলো ঈমান আনবে কিনা তোমরা? হ্যাঁ ঈমান আনবো। প্রশ্নের উত্তর ঠিক হলে ঈমান আনবো। তো প্রথম প্রশ্ন করেছে কি জানেন? বলো তো ইয়াকুব আলাইহিস সালাম কি খাওয়া হারাম করেছিলেন? তখন বলছে উটের গোশত খাওয়া হারাম করেছিলেন। তখন বলছে তারা প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। 2 নম্বর বলছে বলো তো পুরুষদের বীর্য কেমন আর মহিলাদের বীর্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের বীর্য সাদা এবং গাঢ়, নারীদের বীর্য হলো পাতলা এবং হলদে। ঠিক উত্তর হয়েছে তোমার। 3 নম্বর প্রশ্ন, নবীগণ কিভাবে ঘুমায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীগণ চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। তখন বলছে আল্লাহুম্মা নাম। হ্যাঁ তোমার উত্তর ঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন শোনো, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে ঈমান আনবো, আর না দিতে পারলে আমরা চলে যাব। বলো কি? তখন বলছে যে জিবরিল আমিন কে? তখন আল্লাহ রাসূল বলেন জিবরিল আমিন হলো প্রত্যেক নবী রাসূলের বন্ধু। তখন বলছে জিবরিল আমাদের শত্রু, ও সব খবর ফাঁস করে দেয়, তোমার সাথে আমাদের হলো না, আমরা ঈমান আনলাম না। ইহুদি তো বদের হাড্ডেরা, বদমাশের হাড্ডি। এই খবরগুলো কে জানাই দিলেন? কে জানাই দিলেন? আল্লাহ। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন কুল সাদাকাল্লাহ, মোহাম্মদ তুমি বলো আল্লাহ সত্য বলেছেন। তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা যাবে, তাই না? আচ্ছা বলেন তো এই সাদাকাল্লাহর সাথে ওটার কোনো সম্পর্ক আছে? হায় হায় হায়, মূর্খতা কিভাবে ধরেছে, মূর্খতা কিভাবে ধরেছে আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না, এতই মূর্খ হয়ে গেছে। কোথাকার ঘটনা কোথায় লাগা দিল। এই জন্য বললাম কোরআন বুঝতে হবে যেভাবে বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম, ওইভাবেই বুঝতে হবে। কথা কি বুঝলেন? উত্তর দেন। কঠিন কথা বললে বুঝবেন না, সহজ কথা বলে উদাহরণ দিতে হবে। এক আহলে কোরআন কি করেছে দেখেন। এক মহিলা আহলে কোরআন হজ করতে উমরা করতে গেছে মহিলাদেরকে নিয়ে, 60 জন মহিলাকে নিয়ে গেছে। উমরা করার পরে সবার মাথা কামাই দিছে। কি করেছে? কামাই দিছে। বাড়িতে আসছে,